স্বৈরাচার প্রতিবাদ, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত 9 দফা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও মিছিল। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমরা বিগত 16টি বৎসর কিভাবে কাটিয়েছিলাম। আমাদের জবানকে তারা টুটি চেপে ধরেছিল। এই সরকার যখন 2008 সালে ক্ষমতা আসে, আসার 2 মাসের মাথায় তারা রক্তক্ষেকু হয়ে উঠেছে। তারা বিটিআর বিদ্রোহের নামে আমার দেশের সুসংগঠিত সেনাবাহিনীকে তারা ধ্বংস করেছে। তারপরে যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে বিদায় হয়, তখন তারা আমার দেশের মেধাবী ছাত্রদেরকে হত্যা করেছে। তারা একদিকে আমার সীমান্তকে অরক্ষিত করেছে, শেষ দিকে তারা আমার দেশের মেধাকে তারা গুলি করে হত্যা করেছে। অতএব আমরা এই ধরনের সরকারকে আর চাই না, চাই না, চাই না। তাদেরকে আমরা গেট আউট করেছি, সামনে তাদেরকে আমরা আর আসতে দিব না, দিব না, দিব না। ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করব। আমরা তাদেরকে আমরা এই সরকারের কাছে দাবি জানাবো, অতি সত্বর আমাদের শহীদদের পুঙ্খানুপুঙ্খানু লিস্ট আপনারা জাতির সামনে পেশ করুন। কতজন শহীদ হয়েছে এই শহীদের পুঙ্খানুপুঙ্খানু লিস্ট আমাদের জাতির সামনে পেশ করতে হবে। কারণ 1971 সালে কতজন শহীদ হয়েছে এটার সংখ্যা না থাকার কারণে কিছু কিছু ব্যক্তি এটা নিয়ে বিতর্ক করেন। অতএব আমরা চাই এই শহীদদের লিস্ট যেন বিতর্কিত না হতে পারে। দ্বিতীয়ত, আমরা এই সরকারের কাছে দাবি জানাই, আপনারা যে কয়দিনে থাকবেন না কেন আপনারা মাথা সোজা করে দাঁড়িয়ে থাকবেন। শেখ হাসিনা সরকারের মতন মাথা নিচু করে থাকবেন না, কারণ আপনাদের সাথে বাংলাদেশের 18 কোটি জনগণ আছে। তেমনি ভাবে আমরা তাদের কাছে দাবি জানাবো, এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। এই জন্য আমরা দাবি জানাবো বাংলাদেশের একটি লোকও যেন বৈষম্যের শিকার না হয়, সেই ব্যাপারে আপনাকে দায়িত্ব নিতে হবে। এতদিন একটা ট্যাবলেট আমাদেরকে খাইয়েছিল তারা, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার চেতনা। চেতনা তোমরা কি করেছো আমরা দেখতে পেয়েছি। এই দেশকে তোমরা লুট করেছো, এই দেশের ব্যাংকগুলোকে তোমরা খালি করে দিয়েছো, এই দেশকে একটা ফকিন্নি রাষ্ট্র হিসেবে তোমরা ঘোষণা করেছো। তেমনি ভাবে আরেকটা ট্যাবলেট খাইয়েছে যে এই দেশের হিন্দুদের অধিকার নাকি তারা রক্ষা করে। কিন্তু আমরা জরিপে দেখতে পেয়েছি এই দেশের হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী সরকারের মাধ্যমে। এই দেশের হিন্দুদের অধিকাংশ সম্পদ হরণ করেছে এই দেশের আওয়ামী সরকাররা। আজ এখনো যদি আপনারা জরিপ চালান, প্রেসিডেন্ট অফিসে দেখবেন হিন্দুদের সম্পত্তি বেশিরভাগ দখলে আছে আওয়ামী লীগ সরকারের নেতা কর্মীদের কাছে। তাই আমি বলবো তোমরা অনেক চক্রান্ত করেছো, অনেক কিছু করেছো, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদের রব, যাকে আমরা রব হিসেবে স্বীকার করি, তিনিও বসে বসে সেখানে তোমাদের চক্রান্তের জবাব দিয়েছে। এই জন্য ছোট ছোট নাবালেগ বাচ্চাদের আন্দোলন তোমার পতন ঘটিয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা বিগত সরকার থেকে শিক্ষা গ্রহণ করবেন, আর যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে আপনাদেরকেও সেই পরিণতি বহন করতে হবে, ভোগ করতে হবে। তারা তো গিয়েছে পাশের দেশ দিল্লিতে, আপনারা কোথায় যাবেন সেই ঠিকানা আপনারা আগের থেকে তৈরি করে রাখবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা এখানে আসছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। একটু পরে আমাদের বুড়িচং উপজেলা জামি মসজিদে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনায় এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া হবে। আমরা সবাই সেই দোয়ার অনুষ্ঠানে শরীক হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমরা কেন আন্দোলন করেছি, আমরা কেন রাজপথে নেমেছি আপনি জানেন। ইয়া আল্লাহ, আমাদের মনের আশা বাসনা আপনি পুরো করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকল নেক মাকাসাদগুলো আপনি পুরো করে দেন। ইয়া আল্লাহ, যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। ইয়া আল্লাহ, যারা আহত হয়েছে তাদের সুস্থতা আমরা কামনা করি।
ইয়া আল্লাহ আপনি সকলকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইয়া আল্লাহ এই যে পরিমাণ ক্ষতি হয়েছে কোনো ব্যক্তি তাদের ক্ষতি পুষিয়ে দিতে পারবে না। ইয়া আল্লাহ আপনি আপনি খালেক, আপনি মালিক, আপনি রাজ্জাক, আপনি রহমান, আপনি রাহিম, একমাত্র আপনার দ্বারাই সম্ভব এই ক্ষতি পুষিয়ে দেওয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা